আলী, আমি আর বল করতে পারবো না। এইটাই এইটাই শেষ বল। আর তারপর আমার ব্যাটিং, আমি ব্যাট করব। আরে না ভাই, আমি তো মাত্রই খেলা শুরু করলাম, আমাকে আরেক ওভার দে। না মানে না, এখন আমার পালা। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাতছানি এ এ আর না, দিব না। আমি 5টা বল খেলবো, মাত্র 3টা বল খেলেছি। আরে না না, জোর করিস না, জোর করিস না। এই ব্যাটটা আমার, আর আমাকে খেলতে দিবি না? ব্যাট কাটছিস কেন? আমাকে খেলতে না দিলে আমি ব্যাট দিব না, কখনোই ব্যাট দিব না। আর তোদের সাথে বন্ধুত্ব শেষ। আমাকে ঠেলা দিয়ে ফেলে দিলি। এই এই কি হচ্ছে? স্কুলে না গিয়ে খেলতে এসেছো? ব্যাট নিয়ে কারাকারি, এ কি আচরণ? স্যার, ও আগে ব্যাটটা কেড়ে নিল। আরে বাহ, নাটক শুরু হয়ে গেছে দেখি। আরে তোমাদের ঝগড়াঝাটি বন্ধ করো। তুই আমার বন্ধু না, কখনোই না। তোর সাথে খেলবো না, আর তোর সাথে কথাও বলবো না। তুই তো জোর করে ব্যাটটা কেড়ে নিলি। না, আর কথা বলবি না, বললাম তো। আমিও তোকে বললাম আর কথা বলবি না আমার সাথে। হায় খোদা, রাগ! এতটুকু বাচ্চাদের হৃদয়ে কি রাগের আগুন জ্বলছে! আল্লাহ, ওদের হৃদয়কে শান্ত করে দাও, রাগ ক্রোধ থেকে মুক্তি দাও ওদেরকে। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই। আলী, কি হয়েছে বাবা? খাচ্ছ না কেন? খিদে নেই আব্বা, খাবার খাবো না। দুপুর থেকে তো কিছুই খাওনি, হঠাৎ খিদে নেই কেন? তোমার মন খারাপ বাবা? ওমর ওমর আমার সাথে ঝগড়া করেছে, আমার ব্যাট কেড়ে নিয়েছে, আমাকে ঠেলা দিয়ে ফেলে দিয়েছে, তারপর বলে আমি নাকি ওর বন্ধু না। আর ছামাত মাস্টারও সবার সামনে আমার সাথে রাগ করলো। জানো আলী, রাগ করা খুব স্বাভাবিক, কিন্তু রাগের সময় কি করতে হয় সেটা শিখতে হয়। কিন্তু আব্বা, ও তো ভুল করেছে, ওর শাস্তি পাওয়া উচিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলেছেন, সেই ব্যক্তি সবচেয়ে শক্তিশালী যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। তিনি আরো বলেছেন, যে রাগের সময় চুপ থাকতে পারে তার জন্য জান্নাতে একটা সুন্দর ঘর তৈরি করা হয়। ও, এই সত্যি? শুধু চুপ থাকলেই জান্নাতে ঘর পাওয়া যায়? হ্যাঁ বাবা, আল্লাহ চাই তুমি ধৈর্য ধরো, অন্যায় দেখে চুপ থেকো না, কিন্তু রাগের বশে প্রতিশোধ নিও না। কিন্তু আমিও তো ওমরকে ঠেলে ফেলে দিয়েছিলাম। ও ঠিক আছে, তুমি তখন রেগেছিলে, এখন বুঝতে পারছো তো সেটা ঠিক হয়নি। চলো আজ রাতেই আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাকে রাগ নিয়ন্ত্রণের তৌফিক দিন। আমি কাল উমরের কাছে ক্ষমা চাইবো আর বলবো আমরা আবারও বন্ধু। আফসোস, যদি ওমর জানতো তুমি তার কত বড় এক সাহসী বন্ধু, তাহলে সে কখনোই তোমার উপর মন খারাপ করতো না। এসো আলী, দেখছি মনটা ভারী ভারী লাগছে তোমার। দাদু, আজ খুব মন খারাপ আমার। মনে হচ্ছে সেই চেনা দুই বন্ধু আলী আর ওমরের মধ্যে যুদ্ধ লেগে গেছে। ও ব্যাট কেড়ে নিয়েছিল, আমি ঠেলেছিলাম আর ও পড়ে গিয়েছিল। এখন সে বলে আমি নাকি তার বন্ধু না। আর আমি এখন বুঝতেছি আমিও ভুল করেছি দাদু। সেই বুঝে যাওয়াটাই সবচেয়ে বড় শক্তি। বলো তো, কে সবচেয়ে বেশি বুদ্ধিমান? যে অন্যের দোষ ধরতে পারে। আরে না রে পাখি, যে নিজের ভুল আগে খুঁজে পায় সে সবচেয়ে বেশি বুদ্ধিমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সত্যের উপরে থেকেও ক্ষমা করে দিতে পারে তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করা হয়। ও, এই সত্যের ওপর থেকেও? মানে আমি ঠিক হয়েও ওমরকে মাফ করে দিলে আল্লাহ খুশি হবেন? নিশ্চয়ই খুশি হবেন। আল্লাহ বলেন, যে দয়া করে আমি তাকে আরো বেশি দয়া করি। তুমি যদি তাকে মাফ করো, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবেন। দাদু, আমি তাহলে ওকে মাফ করব, কিন্তু ভয় হচ্ছে ও যদি আবার ব্যাট কেড়ে নেয়।
তখন বলবে, চলো খেলাটা নিয়ম মেনে খেলি, আর আমি চাই আমরা জান্নাতি বন্ধু হই। দেখো, তুমি যদি শান্ত থেকো, তুমি হারবে না, বরং তুমি জিতবে। নিজের উপরে বিশ্বাস রাখো। আমি কি তবে ছোট বীর? তুমি বীর তো বটেই, তোমার ভিতরে এক সাহাবীর গুণ আছে, সাহস আছে, অনুতাপ আছে, আর রয়েছে ভালোবাসা। তাহলে আমি ওমরের সাথে কাল নামাজের পর খেলতে যাব, আর বলবো আল্লাহর জন্য তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। দেখো, আজকের চারটা কত সুন্দর, ঠিক যেন মাপ করে দেওয়া মানুষের মন। আল্লাহ তাদের মনও এমনই আলোকিত করে দেন। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, চাচা, আপনি যখন ছোট ছিলেন তখন রাগ উঠলে আপনি কি করতেন? রাগ করলে চুপচাপ থাকি। একবার স্কুলে আমার এক বন্ধু আমার চক চুরি করেছিল। আমি তখন প্রচন্ড রেগে গিয়ে তাকে মারতে গিয়েছিলাম। মনে হচ্ছিল শালা আমার চক চুরি করেছে, তাকে মেরেই ফেলবো। আপনি মারেননি? আরে না, মারিনি। কেন জানো? তখন আমার দাদু এসে আমাকে বলেছিল যে তার রাগ নিয়ন্ত্রণ করতে পারে সেই সত্যিকারের জয়ী। দাদু বলেছেন? হ্যাঁ, আর বললেন রাগ মানুষকে অন্ধ করে ফেলে, তার পরিণতি মারাত্মক ভয়ঙ্কর। তাহলে আপনি তাকে মারলেন না? না না, আমি জানতাম সেদিন মারামারি করলে শুধু আমার নয়, আমার বন্ধুরও ক্ষতি হয়ে যেত, ফলাফলে আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যেত। তারপর? তারপর আমি অপেক্ষা করলাম। সে সে চুপচাপ কিছুক্ষণ পর আমার চক আমাকে ফিরিয়ে দিল, আর আজ পর্যন্ত সে আমার ভালো বন্ধু। আসলেই? দেখো বাবা, এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই তোমাকে অনেক বড় মানুষ বানাবে। যত রাগ নিয়ন্ত্রণ করতে পারবে তত বেশি শক্তিশালী হয়ে উঠবে। ঠিক আছে চাচা, আমি ওমরকে মাফ করে দিব। আমি চাই আমরা আবার বন্ধু হয়ে খেলতে যাই। মমতার বন্ধনে আমায় তুই বেঁধে এখানে আমাকে ডাকতে এসেছিস? হ্যাঁ, আমি এলাম। আমি ভাবলাম আমিও তো রেগে গিয়েছিলাম, আমি তোমার সাথে ঠিক আচরণ করিনি। তুই চাইলে আবার বন্ধুত্ব করতে পারি। আমিও দুঃখিত আলী, আসলে আমি খারাপ ব্যবহার করেছিলাম। আজ তুই আমাকে মাফ করলে আমি তোর সাথে আবার বন্ধুত্ব করব, আমরা ভালো বন্ধু হব। কিন্তু তুই কিভাবে সহ্য করলি? আমি জানি বন্ধুত্বের মধ্যে কখনো রাগ বা ভুল থাকতেই পারে, কিন্তু যখন আমরা একে অপরকে মাফ করি তখন আমরা সত্যিকারের বন্ধু হয়ে উঠি। তুই তো আমার সবচেয়ে ভালো বন্ধু ছিলি আলী। আমি জানি মাপ না করলেই আমরা কখনো একে অপরের পাশে থাকতে পারবো না। আর একটি শর্ত, এবার আমরা দুজন একসাথে খেলবো। এবার ঠিক মতো খেলবো, আর কেউ কারো ব্যাট কারাকারি করব না। দেখি কে জিততে পারে। মমতার ঠিক আছে, বন্ধনে আমায় বেঁধে এবার খেলায় আমি জিতবো, আমি প্রথম হব। আজ থেকে আমরা আরো শক্তিশালী বন্ধু হয়ে উঠবো, এটা আমার প্রতিশ্রুতি। বন্ধুরা তো সবসময় একসাথেই থাকে। দাদু বলেছিলেন যে রাগ গিলে ফেলে সেই আসল হিরো। আজ আমরা হিরো। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত বাচ্চাদেরকে আজ খুব শান্ত লাগছে। ভালো ভালো, কারণ আজ তারা যুদ্ধ না, শান্তির পথ বেছে নিয়েছে, মাফের পথ বেছে নিয়েছে। একে অপরকে ওরা মাফ করে দিয়ে বন্ধুত্বকে আলিঙ্গন করে নিয়েছে। এখন তো আলী আর উমর আসল বীর। ভয়েই তো ইমানের অংশ, আর ক্ষমাই আল্লাহর প্রিয় গুণ। তার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও।